নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে প্রিসিশন মেজারমেন্ট অ্যান্ড নন প্রিসিশন মেজারমেন্ট নিয়ে ডিসকাস করবো। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। দেখো, মেজারমেন্ট কনসেপ্ট প্রথম হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে হচ্ছে কতটা সঠিক বা কতটা ঠিক, তো সেই নিয়ে বলছে ডিগ্রি ইজ দ্য এগ্রিমেন্ট অফ দ্য বিটুইন দ্য মেজার অফ দ্য সাইজ অ্যান্ড দ্য ট্রু ভ্যালু। অ্যাকুরেসি ইজ দ্য ডিগ্রি। অ্যাকুরেসি হচ্ছে আমাদের ডিগ্রি এবং ক্লোজনেস অফ মেজারমেন্ট অফ দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাকচুয়াল ট্রু ভ্যালু। মানে আমরা অ্যাকচুয়াল ট্রু ভ্যালু মানে হচ্ছে আমরা অ্যাকচুয়াল ট্রু ভ্যালুটাকে আমরা একটা কোয়ালিটির ওপরে নির্ণয় করে থাকি, ঠিক আছে। এবং হচ্ছে দেখো তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য প্রিসিশন। প্রিসিশন বলতে আমরা কী বুঝি? প্রিসিশন বাট নট অ্যাকুরেট। মানে প্রিসিশন দেখো ছবি দিয়ে বুঝিয়েছে কোনটা অ্যাকুরেট নয়। অ্যাকুরেট ইজ বাট নট প্রিসিসেস, মানে অ্যাকুরেট হয় কিন্তু প্রিসিশন নয়, ঠিক আছে। প্রিসিশন অ্যান্ড অ্যাকুরেট, দেখো এটা অ্যাকুরেট তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে গ্রেড অফ দ্য অপারেশনাল অফ দ্য প্রিসিশন, বেটার পারফরমেন্স, গ্রেডেড অফ দ্য রেডিটেবিলিটি, ইন্টারচেঞ্জেবিলিটি, অটোমেটিক অ্যাসেম্বল, ঠিক আছে। এখানে প্রথমে হচ্ছে ফ্যাক্টর অফ দ্য অ্যাফেক্টিং মেজারমেন্ট। প্রিসিশন মেজারমেন্ট বলতে আমরা বুঝি অবজারভেশন অফ দ্য ডিউরিং দ্য প্রিসিশন মেজারমেন্ট অন দ্য কম্পোনেন্ট অফ দ্য আন্ডার টু কন্ডিশন shown different of the reading arrow of sources like of the standard SWIPES মানে স্ট্যান্ডার্ড ওয়ার্কপিস ইনস্ট্রুমেন্ট পারসন এনভায়রনমেন্টাল। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে নিম্নতম বা নির্ণয় করা, ঠিক আছে। ওয়ার্কপিস মানে হচ্ছে যে ওয়ার্কপিসটা আমরা মেনলি ইউজ করে থাকি ওয়ার্কশপে, সেই ওয়ার্কপিসকে ধরা হচ্ছে। আর ইনস্ট্রুমেন্ট মানে যে কোনো ইনস্ট্রুমেন্ট, ভার্নিয়ার ক্যালিপার হতে পারে, ভার্নিয়ার হাইট গেজ হতে পারে, ঠিক আছে, ভার্নিয়ার স্কেল হতে পারে, ঠিক আছে। ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার হাইট গেজ, ডায়াল টেস্ট ইন্ডিকেটার, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট। পারসন মানে ব্যক্তিকে বোঝাচ্ছে, কোনো একটা ব্যক্তি যে আমাদের যে কোনো জিনিসকে কাজে লাগাচ্ছে, ব্যক্তিকে বোঝাচ্ছে। এনভায়রনমেন্টাল মানে পরিবেশ মানে কোন পরিবেশে আমরা বসবাস করছি বা কোন পরিবেশের মধ্যে আমাদের কলেজটা আছে, সেইটা এনভায়রনমেন্টাল দু ধরনের, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, দুটোই। কিন্তু ইন্টারনাল মানে হচ্ছে তোমার ঘরের মধ্যে যে যাবতীয় জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ বা তুমি ঘুরতে পাচ্ছ, চার দেয়ালের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে বেসিক্যালি ইন্টারনাল এনভায়রনমেন্টাল। এক্সটার্নাল মানে হচ্ছে বাইরেগত, মানে বাইরে যে সমস্ত তুমি করে আসো সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল, মানে এনভায়রনমেন্টাল পরিবেশ। অ্যারো সোর্স ইন স্ট্যান্ডার্ড, রিফারেন্স অফ দ্য স্ট্যান্ডার্ড মেনি অফ দ্য অ্যারো মানে হচ্ছে ত্রুটি, ঠিক আছে। বার ডিফরমেশন, ফরানো সারফেস রাফনেস, এইগুলো কিন্তু আছে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন অফ দ্য অ্যারো, পিচ অ্যারো, জিরো শ্যাফট, টাইট বেন্ট ওয়ার, ঠিক আছে। এখানে তোমাদের বেশি বলেছি অ্যারো সোর্সেস, প্যারালাক্স অ্যারো, হ্যান্ড ডিউ টু হ্যান্ডেলিং ইউজ ফর দ্য মিনিং মেজারিং ফোর্স, ওভারিং টাইটিং, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে দেখো টেম্পারেচার, হিউমিডিটি, ভাইব্রেশন, অ্যাটমসফিয়ার, এয়ার টার্বুলেন্স, তারপর হচ্ছে লাইট ইন্টেন্সিটি, ইলেকট্রিক চার্জেস, ঠিক আছে। এখানে তোমাদের ছবিগুলো এবার হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট মানে হচ্ছে আমাদের যে কোনো একটা অবজেক্টকে আমরা লিনিয়ার হিসাবে, মানে যেমন একটা মেটালের উপরে তুমি মেটালে কি বলেছে, লিনিয়ার মেজারমেন্ট অফ দ্য means of the perpendicular distance between the 2 point of the surface, মানে সারফেসের দুটো পয়েন্টকে মাঝে যে ডিস্টেন্সটা পারপেন্ডিকুলারভাবে হচ্ছে সেটাই হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট। ইট ইজ দ্য অ্যাপ্লাই অফ দ্য মেজারমেন্ট, মানে অ্যাপ্লাই করা হয় মেজারমেন্ট, পরিমাপ। মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ। লেন্থ অফ দ্য হাইট অফ দ্য ডায়ামিটার অফ দ্য থিকনেস মানে হচ্ছে কতটা সঠিক বা কতটা সঠিক নয়, কতটা পাতলা, সেটা ভ্যারি করে আমাদের থিকনেস, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ লিনিয়ার মেজারমেন্ট, ডাইরেক্ট মেজারমেন্ট আর ইনডাইরেক্ট মেজারমেন্ট। দু ধরনের মেজারমেন্ট হয়ে থাকে, একটা হচ্ছে ইনডাইরেক্ট আর একটা হচ্ছে একটা ডাইরেক্ট, ঠিক আছে। এবার হচ্ছে নন প্রিসিশন ক্লাসিফিকেশন অফ বেস অফ দ্য অ্যাকুরেসি অফ দ্য অবজেক্ট, মানে অ্যাকুরেসি অনুযায়ী আমাদের ক্লাসিফিকেশান মেজারমেন্টের, প্রিসিশন ইনস্ট্রুমেন্টের, নন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট আর প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে, ইনক্লুডিং অফ দ্য স্টিল স্কেল, ক্যালিপার, ডিভাইডার, ডেপথ অফ দ্য গেজ, টেলিস্কোপ গেজ, প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার হাইট গেজ, ভার্নিয়ার ডেপথ গেজ, মাইক্রোমিটার, স্লিপ গেজ, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের বেসিক্যালি আছে। দেখো প্রথমে নন প্রিসিশন কেমন দেখে নাও, ইনসাইড ক্যালিপার, আউটসাইড ক্যালিপার। এটা হচ্ছে এই যে আমার
বাম দিকে যে ছবিটা আছে সেটা হচ্ছে আউটসাইড ক্যালিপার, আর আমার ডান দিকে যেটা আছে ইনসাইড ক্যালিপার। ঠিক আছে, ইনসাইড ক্যালিপার এটা হচ্ছে হার্মাফ্রোডাইট ক্যালিপার, লেগ অফ পয়েন্ট ক্যালিপার। ঠিক আছে, এটা ডিভাইডার, দেখো ডিভাইডার দিয়েছে, ইউজ ফর দ্য নন প্রিসিশন, ইউজ ফর দ্য ক্যালিপার। দেখো ক্যালিপার ইউজ কেমন করছে, দেখো এখানে ছবিটা দিয়েছে বেসিক্যালি। দেখো এখানে দুটো ছবি দিয়েছে, ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার হাইট গেজ, স্কেল দিয়ে তারপরে মাপটা তুলে তারপরে স্কেলে ঠেকাচ্ছে। এটা হচ্ছে ডাইরেক্ট নয়, এটা হচ্ছে ইনডাইরেক্ট মেজারমেন্ট যেটাকে বলে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। টেলিস্কোপ গেজ কী বলছে, ইনডাইরেক্ট মেজারমেন্ট অফ দ্য বোর্ড স্লট অফ দ্য রিসেসেস ইউজ ফর দ্য অ্যাকোমোডেশন অফ দ্য মাইক্রোমিটার অ্যান্ড ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ঠিক আছে, তাহলে কী বলছে যে বোর্ড এবং স্লট আর রিসেসেস যেটা আছে সেই ইনডাইরেক্ট মেজারমেন্ট করে থাকা হয়। ঠিক আছে, হ্যান্ডেল, পিয়ার, লক, এই 3 ধরনের প্লাঞ্জার, পিয়ার অফ প্লাঞ্জার, লক, হ্যান্ডেল, এইগুলো হচ্ছে আমাদের টেলিস্কোপ গেজ। টেলিস্কোপ দেখতে কেমন, দেখো এখানে টেলিস্কোপের ছবি দিয়েছে, এটা টেলিস্কোপ গেজ। ঠিক আছে, এটা হচ্ছে টেলিস্কোপ গেজ। ঠিক আছে, কনস্ট্রাকশনটা দেখে নাও কী বলছে। কনস্ট্রাকশন মানে হচ্ছে কার্যনীতি। ইট ইজ দ্য কনস্ট্রাকশন অফ দ্য হ্যান্ডেল টু টেলিস্কোপ গেজ রড দ্য লকিং স্ক্রু, মানে লকিং স্ক্রু দিয়ে আমাদের কী করে থাকে, লোকেট করে থাকে। ঠিক আছে, ফর দ্য টেকিং দ্য মেজারমেন্ট অফ দ্য টেলিস্কোপ রড, দ্য কম্প্রেসিং অফ দ্য এজেন্স অফ দ্য স্প্রিং, দ্য ইনসাইড হোল অফ দ্য হুইল অফ দ্য ডায়ামিটার অফ দ্য মেজার। ঠিক আছে, আমাদের মেজার করা হয়। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি মনে টেলিস্কোপ গেজ হচ্ছে ডাইরেক্ট মেজারিং ডিভাইস ইউজ ফর দ্য ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য হোল স্লট অ্যান্ড গ্রুপ ইটিজি, কনস্ট্যান্ট অফ দ্য হ্যান্ডেল অফ দ্য টু টেলিস্কোপ গেজ অফ দ্য রড অফ দ্য লকিং স্ক্রু। এখানে তোমাদের কিন্তু বলে দিই, দেখো এখানে কোনটাকে কী বলে, স্পেন্ডেল, টেলিস্কোপ রড, তারপরে যে টিউব, তারপরে হ্যান্ডেল, লকিং স্ক্রু, টেলিস্কোপ ওয়ার্ক পিস। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু বলেছে। নন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট স্কেল, দেখো স্কেল কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়। স্কেল হচ্ছে, দেখো স্কেল ইজ এ ইনস্ট্রুমেন্ট, স্কুল হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা ব্যবহার করা হয় মেজারিং অফ দ্য লেন্থ অফ দ্য ডাইরেক্ট উইথ কোর্সার অফ দ্য অ্যাকুরেসি। ঠিক আছে, আমাদের কিন্তু মেজার করা হয়। স্কেল কি, স্কেল হচ্ছে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের পরিমাপ করতে, আমাদের ডাইরেক্টলি পরিমাপ করতে। কেমন পরিমাপ, যেমন ধরো একটা ফর এক্সাম্পল বাঁশ। ঠিক আছে, বাঁশের মধ্যে তুমি বাঁশের এই অংশটুকু, এই যে অংশটুকু আমার হাতের দিকে দেখো, এই অংশটুকুটাকে আগে ক্যালিপারে তোলা হয়। ক্যালিপারে তোলার পর সেটা কি হয়, স্কেলে বসানো হয়। স্কেলে বসানোর ফাইনাল যে মাপটা হয়, ধরো 0.15 থেকে 0.5 এরম সামথিং আসলো, তো সেই ক্ষেত্রে এটাকে বলা যায় স্কেল। ঠিক আছে, এখানে তোমাদের বলে দিয়েছে স্কেল। এটা হচ্ছে নন প্রিসিশন ট্যাপ, এটা হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাপ, স্টিল ট্যাপ ইউজ ফর দ্য লঙ্গার লেন্থ উইথ দ্য অ্যাকুরেসি। ঠিক আছে, কী বলছে দেখো, স্টিল ট্যাপ, এই স্টিল ট্যাপটা হচ্ছে মিস্ত্রিরা যারা কাজ করে, রাজমিস্ত্রিরা যারা কাজ করে ঢালাই ফালাই দিয়ে বা দিয়াল মাপতে, এইগুলো কিন্তু এই স্টিল ট্যাপের মাধ্যমে হয়। রড কাটতে, রড কত মিলিমিটারে কাটতে হবে, কত সেন্টিমিটারে রড কাটতে হবে, ঠিক আছে, কত ইঞ্চে রড কাটতে হবে, সেটাই হচ্ছে স্টিল ট্যাপ। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি বলে দিয়েছে। এবার হচ্ছে প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার। দেখো ভার্নিয়ার ক্যালিপার দেখতে কেমন হয়, এরম দেখতে হয়। ঠিক আছে, এইটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। ঠিক আছে, মাইক্রোমিটার এইটাকে বলে মাইক্রোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে দিস ইজ দ্য মাইক্রোমিটার। ঠিক আছে, দেখো তারপরে হচ্ছে দেখো, তারপরে ভার্নিয়ার হাইট গেজ। দেখো দুটো ভার্নিয়ার হাইট গেজের ছবি দিয়েছে। ঠিক আছে, একটা ডিজিটাল আর একটা হচ্ছে ম্যানুয়াল। ঠিক আছে, দুটো কিন্তু ভার্নিয়ার হাইট গেজ। ডায়াল টেস্ট ইন্ডিকেটার ছবি আছে। দেখো তারপর আছে আমাদের স্লিপ গেজ, গেজ ব্লক, কম্পারেটর। ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপার কি বলছে, হোয়েন দ্য টু স্কেল, মানে দুটো স্কেল থাকে, একটা হচ্ছে মেন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ওয়ান অর দ্য ডিফারেন্স অফ দ্য সাইজ অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য দেম দ্য ইউটিলাইজেশনস অফ দ্য অ্যাকুরেসি অফ মেজারমেন্ট, মানে কতটা সঠিক বা কতটা ঠিক হতে পারে আমাদের মেজারমেন্টটা। ঠিক আছে, দেখো এখানে পার্টসগুলো বলে দিয়েছে কোনটাকে কী বলে। ইন্টারনাল মেজারিং জ, লকিং স্ক্রু, মেন ফিক্সড স্কেল, ফাইন অ্যাডজাস্টেবল অফ ভার্নিয়ার, মুভেবল স্কেল, স্লাইডিং জ, ফিক্স জ, এক্সটার্নাল মেজারিং ফেস। দেখো ইন্টারনাল মেজারিং ফেসের ক্ষেত্রে আমরা উপরের দিকটায় ইন্টারনাল ফেসিং মেজার করে থাকি, নিচের দিকটা আমাদের এক্সটার্নাল মেজারিং ফেস। ঠিক আছে, ফিক্স জ, দুটোর ক্ষেত্রে ফিক্স জ মানে হচ্ছে এটা দৃঢ় বা শক্ত যেটাকে বলে। আর স্লাইডিং জ যেটা থাকে, স্লাইডিং বা মুভেবল জ যেটাকে বলে, সেটা কী হয়, মুভ করতে থাকে। ঠিক আছে, আর একটা হচ্ছে ডেপথ অফ দ্য মেজারিং ব্লেড, মানে এই যে ব্লেডটা থাকবে, এই ব্লেডটা বেসিক্যালি এই যে ব্লেডটা আছে,
এই যে ব্লেডটা আছে এই ব্লেডটা কী হয় কতটা গভীরে যেতে পারবে, এই ব্লেডটা যতটুকু গভীরে সেখান থেকে মাপ 12 মিলিমিটার বেরোলো বা 14 মিলিমিটার এরম বাড়ালো, ঠিক আছে, এগুলো কিন্তু বেসিক্যালি আছে। ভার্নিয়ার ক্যালিপার অ্যানলক, ঠিক আছে, অ্যানলক দেখো এখানে তোমাদের বেসিক্যালি ভার্নিয়ার ক্যালিপারটা দিয়েছে। দি ভার্নিয়ার ক্যালিপার ইনস্ট্রুমেন্ট অফ দ্য আউটসাইড ডায়ামিটার বোর লেন্থ অফ ডেপথ অফ কম্পোনেন্ট। তাহলে ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা ব্যবহার করা, যেটা করে আউটসাইড ডায়ামিটার মানে বাইরের ডায়ামিটার, বাইরের ব্যাসকে পরিমাপ করতে এবং দৈর্ঘ্য করতে, ডেপথ অফ দ্য কম্পোনেন্ট মানে কোনো একটা গভীর জায়গাকে মাপতে আমাদের কী হয় ভার্নিয়ার ক্যালিপার ইউজ করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার। লিস্ট কাউন্ট হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট হচ্ছে 0.02 মিলিমিটার, ঠিক আছে। আর লিস্ট কাউন্ট বার করানোর কি কেমন সূত্র এখানে দিয়ে দিয়েছে দেখো। লিস্ট কাউন্ট ভার্নিয়ার ক্যালিপার লিস্ট কাউন্ট ভ্যালু অফ দ্য সিমিলার ডিভিশন অফ বেন স্কেল নাম্বার ভার্নিয়ার স্কেল, ঠিক আছে, 1 মিলিমিটার বাই 10, ঠিক আছে, 0.1 মিলিমিটার টু ইকুয়াল টু 0.01 সেন্টিমিটার, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। এটা হচ্ছে মাইক্রোমিটার। মাইক্রোমিটার হচ্ছে ইউজফুলি ডিভাইস অফ দ্য ম্যাগনিফায়ার অফ দ্য স্মল মেজারমেন্ট মানে ছোটো পরিমাপ করতে আমরা ইউজ করে থাকি মাইক্রোমিটার। ওয়ার্ক অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য স্ক্রু অ্যান্ড নাটের দিয়ে আমাদের কী করে কাজে লাগানো হয়। দি স্ক্রু ইজ দ্য অ্যাটাচ অফ দ্য থিম্বেলে অ্যাটাচ করা থাকে স্ক্রুটা, ঠিক আছে। স্ক্রু অফ দ্য থট অফ দ্য রিভলিউশন অফ দ্য অ্যাক্সিয়াল মুভমেন্ট ইকুয়াল টু পিচ অফ দ্য থ্রেড অফ দ্য স্ক্রু মানে আমাদের স্ক্রু যেটা থাকে সেটা নাট বা অফ দ্য ওয়ান রিভলিউশন অ্যাক্সিয়াল অফ দ্য মুভমেন্ট অফ দ্য ইকুয়াল টু পিচ অফ দ্য থ্রেড অফ দ্য স্ক্রু, ঠিক আছে। কনস্ট্রাকশন দিয়ে দিয়েছে দেখো কোনটাকে ডাইমেনশন মেজারিং অ্যানভিল স্পেন্ডেল ইউ শেপ মেন স্কেল ইউ মানে শেপ মানে হচ্ছে ইউ আকৃতির হয়, ঠিক আছে। থিম্বেল তারপর যে মাইক্রোমিটার দেখো মাইক্রোমিটার এখানে যদি অ্যানভিল কোনটাকে স্পেন্ডেল কোনটাকে স্লিপ কোনটাকে লক থিম্বেল র্যাচেট এই যে এই জিনিসটা এই র্যাচেটটা যেটা আছে এটা এখানে একটা ক্র্যাঙ্ক আওয়াজ আছে, ঠিক আছে, ক্র্যাঙ্ক এই বস্তুটা, ঠিক আছে। দেখো মাইক্রোমিটার এক্সটার্নাল মাইক্রোমিটার ইউজ ফর মেজারিং এক্সটার্নাল ডায়ামিটার অর থিকনেস মানে আমরা ব্যবহার করে থাকি ইউজ করে থাকি এক্সটার্নাল ডায়ামিটার চেক করতে এবং থিকনেস চেক করতে আমরা এক্সটার্নাল মাইক্রোমিটার ইউজ করে থাকি। এক্সটার্নাল মাইক্রোমিটারের ছবি দেখো এখানে সেম পার্টস ফ্রেম লকিং থিম্বেল এগুলো দিয়েছে। লিস্ট কাউন্ট বার করার সূত্র এখানে দেখো ডিভিশন অফ দ্য সার্কেল স্কেল অফ দ্য 50 ডিভিশন মানে 50 ডিভিশন তাহলে 1 রোটেশনাল সার্কেল স্কেল 0.5 মিলিমিটার তাহলে লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার, ঠিক আছে। আর 1 মাইক্রন এটা মাথায় রাখবে 1 মাইক্রন হচ্ছে 0.001 মিলিমিটার, ঠিক আছে। এইটা হচ্ছে 0.01 মিলিমিটার হচ্ছে আমাদের মাইক্রোমিটারের আউটসাইড মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট, ঠিক আছে। দেখো ডেপথ অফ মাইক্রোমিটার দেখো ডেপথ অফ মাইক্রোমিটারটা ডিজিটাল লগের দিয়েছে দেখো এখানে বেসিক্যালি 0 থেকে 0.001 মিলিমিটার 0 থেকে 25 মিলিমিটার, ঠিক আছে। এখানে দেখো মাইক্রোমিটার অফ ডায়াল গেজ এটা হচ্ছে ডায়াল গেজ মাইক্রোমিটার, ঠিক আছে। ডেপথ অফ দ্য মাইক্রোমিটার দেখো মাইক্রোমিটার ইউজ ফর দ্য মেজারিং ডেপথ অফ দ্য হোল অ্যান্ড সোল্ডারিং অ্যাকুরেসি মানে কতটা সঠিক হতে পারে। গিয়ার টিথ ভার্নিয়ার ক্যালিপার ভার্নিয়ার হাইট গেজটা বলে আমি এন্ড করবো টপিকটা। ভার্নিয়ার হাইট গেজ দেখতে কেমন হয় দেখো এরম দেখতে হয়। ভার্নিয়ার হাইট গেজ কী বলেছে ইউজ ফর দ্য কানেকশান উইথ সারফেস টেবিল মানে সারফেস টেবিলে আমাদের কী হয় কানেকশান করা থাকে। ফিটেড অফ দ্য কার্বোহাইড টিপ ইউজ ফর দ্য মেকিং দ্য লাইন অফ দ্য অন দ্য ওয়ার্ক পিস অলওয়েজ অফ দ্য ইউজ ফর দ্য টকিং হাইট মানে দেখো এখানে প্রত্যেকটা পার্টস কিন্তু দিয়ে দিয়েছে। গ্র্যাজুয়াল স্কেল ফাইন অ্যাডজাস্টেবল স্ক্রু ভার্নিয়ার স্কেল কার্বোহাইড টিপ স্কাইবার, ঠিক আছে, বেস এগুলো কিন্তু তোমাদের বেসিক্যালি দিয়ে দিয়েছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, ভিডিওর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। চলো আজকের টপিক এনে এন্ড করছি। দেখো প্রত্যেকটা ভার্নিয়ার ক্যালিপার ভার্নিয়ার হাইট গেজ কী করছে দেখো টানছে দেখো জব এরম টানছে, ঠিক আছে। ভার্নিয়ার হাইট গেজ দেখো এখানে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে জব টানছে দেখো এখানে ভার্নিয়ার ক্যালিপার পারপেন্ডিকুলার অ্যাক্সেসে টানছে, ঠিক আছে।
ভার্নিয়ার হাইট গেজ ফাউন্ডিং অফ দ্য আউট অফ দ্য হাইট অফ দ্য ওয়ার্ক পিস। দেখো এখানে তোমাদের ওয়ার্ক পিসের হাইটটাকে বোঝাচ্ছে, দেখো এখানে উচ্চতাটাকে মাপছে, ঠিক আছে, পরিমাপ করে থাকে ডাইমেনশন বা ওয়ার্ক পিস থেকে এখানে মাপগুলো বলে দিয়ে সেই মাপে কিন্তু কাটা হয়, ঠিক আছে। চলো আজকের টপিক এন্ড করছি।